আজ বানাবো একদম গ্রাম বাংলার চেনা একটি রেসিপি। এটা খেতে যেমন স্বাদ তেমনি শরীরের জন্য খুবই উপকারী। তো আজকে রান্না শোল মাছের কালিয়া বা রসা। এখানে আমি শোল মাছের কতগুলো পিস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আলু দিয়ে আজকে আমি শোল মাছের কালিয়াটা করবো, তাই আলুগুলোকে ছুলে কেটে নেব। বন্ধুরা, আমি তো শোল মাছ খুবই ভালো খাই। তোমরাও কারা কারা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আলু, পেঁয়াজ, টমেটো তো কাটা হয়ে গেল। চলো তাহলে এবার শুরু করি। এবার তাহলে গ্যাসটাকে ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, আর দিয়ে দেবো অল্প করে একটু তেল দিয়ে মাখিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আমি সাদা তেলে রান্না করছি, আমার কাছে সরষের তেল নেই, আমি সাদা তেলে রান্না করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে আমি আলুগুলোকে ভেজে দেবো। দিয়ে দিলাম অল্প করে লবণ আর অল্প করে হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। লাল লাল করে ভাজবো। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলে জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা, গরম ভাতে এই শোল মাছের কালিয়াটা পেলে আর কিছুই দরকার হয় না। এবার আমি যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা রেখেছিলাম আর একটা টমেটো কুচি রেখেছিলাম, সেগুলো সব একসাথে আমি পেস্ট করে নিয়ে আসবো। এবার আমি মশলাটা দিয়ে দেবো তেলে। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নেবো। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অল্প করে জল দিয়ে একটু গুলিয়ে নেবো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝোলটার কালারটা আরো সুন্দর হবে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, স্বাদ মতো লবণ 1 চামচ দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো। আর সবশেষে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। চিনিটা দিলে রান্নার স্বাদটা আরো বাড়বে। মশলাটা কালারটা কত সুন্দর হয়েছে। মশলাটা ভালো করে কষে এসছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আমি ভেজে রাখা মাছগুলো মশলার সাথে হালকা করে কষিয়ে নেবো, না হলে তো মাছগুলো ভেঙে যাবে। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, আস্তে অল্প হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেবো। মাছগুলোর ভিতরে একটু মশলাগুলো ঢুকবে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ঝোলটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে ফিরে আসবো। ততক্ষণে তোমরা রান্নাটার সাথে থাকো, চলে যাবে না কিন্তু কেউ। তাহলে বন্ধুরা, 10 মিনিট পরে চলে আসলাম। এবার একটু দেখে নেবো মাছের ঝোলটা কেমন হলো। এবার গরম মশলা গুলো ছড়িয়ে দিলাম। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল গরম গরম শোল মাছের কালিয়া বা রসা। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। তাহলে বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।